গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আমি এমন অপরাধ করেছি, আমি এমন গুনাহ করেছি, আমি খাইতে পারি না, আমি বসতে পারি না, আমি এখন আর স্বাভাবিক থাকতে পারি না। নবী আমার ডাক দিয়ে কয়, যুবক রে, তোমার কি অপরাধ করেছ আমি এখন জানবো না। আমি নবী এখন তোমাকে নাস্তা করাবো, আমি নবী এখন তোমাকে মেহমানদারি করব। আল্লাহু আকবার বলেন। এ বাবাজি দেখো না, নবীর বাড়িতে গুনাহগার যুবক আসে, নবী দূর দূর করে বের না করে দিয়ে নবী গুনাহগার যুবককে মেহমানদারি করে। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, ঠিক কিনা? উম্মত বিনে কে জানিবে আমার দয়ার নবীর শান। সবাই রহমাতাল লিল আলামিন নবী, আবার রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবে আমার দয়ার নবীর শান, ঠিক কিনা? নবী আমার মদিনারি বলবো, বহু যতনে নাম রাইখাস মুহাম্মদ রাসূল। মারহাবা, আর জোরে জোরে কোন মারহাবা। নবী আমার মদিনারি বলবো, বহু যতনে নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই শক্ত হৃদয়ের মানুষ, কি হৃদয়ের মানুষ? শক্ত কঠিন হৃদয়ের মানুষ ছিল হযরত ওমর। আল্লাহর নবী ফরমান, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আমাদের প্রতিটা মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবগণ প্রতিটা জুমার আগে খুতবা দেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর নবী ফরমান, আমার উম্মতের ভিতরে সবচেয়ে শক্ত গরম হৃদয়ের মানুষ, কঠোর হৃদয়ের মানুষ, হট মেজাজের মানুষ হলো আমার ওমর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আরো ফরমান, সাহাবীরা শোনো, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের ভিতরে সবচেয়ে নরম হৃদয়ের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ হলো আমার আবু বকর। আল্লাহু আকবার বলেন। তাহলে গরম হৃদয়ের মানুষ কে? আর একটু জোরে কোন? ওমর। আর ঠান্ডা হৃদয়ের মানুষ? ঠান্ডা হৃদয়ের মানুষ আল্লাহর নবী পয়গম্বর আরবি সরকারে দো আলম ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার উম্মতের ভিতরে সবচেয়ে শক্ত হৃদয়ের মানুষ হইল আমার ওমর। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার ওমর হলো সবচেয়ে পাথর হৃদয়ের মানুষ। এই ওমর ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করিয়া কিছু নাস্তা করার জন্য ওমর বাড়িতে চলে গেল। বাড়িতে নাস্তা করিয়া ওমরের বাড়িতে ভালো লাগে না, এই জন্য তিনি আবার আমার আপনার নবীর বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। আমার ভাইরা, একটু গভীর মনোযোগ আর খেয়াল করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর এইবার হাঁটি হাঁটি পা পা করিয়া
আমার আপনার নবীর দিকে, নবীর বাড়ির দিকে যাইতে আরম্ভ করে পথিমধ্যে একজন যুবকের কান্নার আওয়াজ শুনতে পায়। হযরত ওমর গুনাহগার যুবকের কান্নার আওয়াজ শুনিয়া থমকে দাঁড়াইয়া গেল, খুঁজতে আরম্ভ করল এমন করুণ কান্নার আওয়াজ কোন সাইড থেকে আসতেছে। এবার হযরত ওমর এইবার ডানে তাকায়, কোনো মানুষকে খুঁজে পায় না। যখন বাম দিকে তাকাইল, তিনি দেখে একজন সুন্দর দাড়িওয়ালা যুবক মাটিতে রাস্তার পাশে সেজদায় পড়ে পাগলের মতো কান্না করে। এত বেশি কান্না করে উমরের পাথর মার্কা মনটা যুবকের করুণ কান্নার অবস্থাটা দেখিয়া উমরের পাথর মার্কা মনটা মমের মতো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহগার যুবকের সামনে গিয়া ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা কি? গুনাহগার যুবক মাথাটা উঁচু করিয়া ডাক দিয়ে কয়, কে তুমি? কি তোমার পরিচয়? হযরত ওমর ডাক দিয়ে কয়, আমি রহমতের নবীর সাহাবী। কিন্তু যুবক রে, তোমার পরিচয়টা কি? তুমি তোমার পরিচয়টা আমাকে জানায় দাও। যুবক ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমি হইলাম একজন মদিনার গুনাহগার যুবক। আমার মতো গুনাহ আর কোন যুবক করে না। আমার গুনাহ বুঝে আমার আল্লাহ আমারে মাফ করব না। ওমর ডাক দিয়ে কয়, ভাই, আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের ভিতরে ৮ নম্বর আয়াতে কারিমায় জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। ভাই, তুমি যত বড় গুনাহগার হও না কেন, ভাই তুমি যত বড়ই অপরাধী হও না কেন, তুমি খাঁটি তওবা করো, তাওবাতান নাসুহা করো, খাঁটি তওবা করো, খালেস তওবা করো, দিলের মাঝে অনুতপ্ত আর অনুশোচনা নিয়ে এসো। আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, ভাই আমার গুনাহ আমার আল্লাহ মাফ করব না। এ ভাই, তুমি কি এমন গুনাহ করেছ? তোমার গুনাহ কেন মাফ করা হবে না? গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, ভাই আমার গুনাহের কথাটা তোমাকে বললে কোনো লাভ হবে না, তুমি আমার কোনো উপকার করতে পারবে না। হযরত ওমর ডাক দিয়ে কয়, যুবকরি, তাহলে কি তোমার উপকার করবে বলো বলো। যুবক ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমার গুনাহ মনে আল্লাহ আমারে মাফ করব না। হযরত ওমর ডাক দিয়ে কয়, যুবক রে, আমার কাছে তোমার গুনার কথা শেয়ার করা লাগবে না। তোমাকে এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাব, এমন একজন মানুষের কাছে নিয়ে যাব, যে মানুষটার কাছে তুমি তোমার গুনাহের কথা শেয়ার করবা। আর এই মানুষটা যদি তোমার হয়ে আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এবার গুনাহগার যুবক মাথাটা উঁচু করিয়া ডাক দিয়ে কয়, ভাই ওমর,
চলো চলো আমাকে নিয়ে চলো, আমি ওই মানুষটার কাছে যাইব। এইবার হযরত ওমর গুনাহগার যুবকের হাতটা ধরিয়া হাঁটি হাঁটি পা পা করে নবীর বাড়ির দরওয়াজায় চলে গেছে। ওমর ডাক দিয়ে কই, যুবক রে, তুমি এই ঘরের দরওয়াজায় দাঁড়ায়া যাও, আমি ভিতর থেকে একটু পারমিশন নিয়ে আসি, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব। এইবার হযরত ওমর নবীর কাছ থেকে অনুমতি আনার জন্য যায়। নবী গো, আপনার কাছে একজন গুনাহগার যুবক এসেছে, সে তার গুনাহের কথা আপনার সঙ্গে শেয়ার করতে চায়। নবী আবার ডাক দিয়ে কই, যুবক রে, তুই কই কই কই, তাড়াতাড়ি আয়। হযরত ওমর ডাক দিয়ে কয়, যুবককে আপনার গাড়ি আপনার বাড়ির গেটে দাঁড় করিয়ে আসছে। হযরত ওমর, তুমি দেরি করিও না, ওই যুবককে আমি নবীর কাছে নিয়ে আসো, আমি নবীর কাছে নিয়ে আসো। এইবার গুনাহগার যুবককে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবীর কাছে নিয়ে যাইয়া নবী আমার যুবকের মায়াবী চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কি গুনাহ করেছ আমি নবী পরে শুনব। তুমি কি এমন অপরাধ করেছ আমি এখন তোমার কাছ থেকে জানতে চাইব না। আগে তুমি বলো, রাত্রি বেলায় কি খাইছ আর সকালে কি নাস্তা করছ। না মানিলে পরকাল হারাম, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে জানিবে আমার দয়ার নবীর শান। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। চলে নাকি? রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা। মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলে, যুবক রে, আমি এখন তোমাকে নাস্তা করাবো, আমি তোমাকে পেট ভরে নাস্তা করাবো। যুবককে নাস্তা করালো। যুবকের যখন নাস্তা করা শেষ, আমার আপনার নবীজি ডাক দিয়ে কয়, যুবক রে,
এইবার তুমি বলো বলো তুমি কি অপরাধ করেছো? যুবক এইবার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কয় নবী গো, আমার গুনাহের কথাটা যদি আমি বলি আপনি নবী আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবে, আপনি নবী আমার উপরে রাগান্বিত হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে কয় যুবক রে, তুমি কি এমন অপরাধ করেছ যে অপরাধের কারণে তোমার দিলের মাঝে এত বেশি অনুশোচনা আর অনুতপ্ত? যুবক ডাক দিয়ে কয় নবী গো, আমার দিল সাক্ষ্য দেয় আমার আল্লাহ বুঝি আমারে কোনোদিন মাফ করব না। নবী আমার ডাক দিয়ে কয় যুবক রে, তুমি কি এমন অপরাধ করেছ? তোমার অপরাধটা কি আল্লাহ তাআলার 7 তবক আসমান জমিনের চেয়েও বেশি বড় হয়ে গেছে নাকি? যুবক ডাক দিয়ে কয় নবীজি, আমার গুনাহটা মাওলা পাকের 7 তবক আসমান জমিনের চেয়েও বড়। কি পরিমাণ অনুতপ্ত আসলে নিজের গুনাহকে এত বড় বলে মনে হয়? কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে কয় যুবক রে, তুমি বলো বলো তোমার গুনাহ কি মাওলা পাকের আরশে আজিমের চেয়েও বড়? এইবার গুনাহগার যুবক ডাক দিয়ে কয় নবী গো, আল্লাহ পাকের আরশে আজিমের চেয়েও আমার গুনাহটা বড়। এইবার নবী আবার ডাক দিয়ে কয় যুবক, তুমি বলো আল্লাহ তাআলার দয়া আর ক্ষমার চেয়ে তোমার গুনাহটা বড় নাকি? এইবার যুবক মাথাটা নিচু করে ডাক দিয়ে কয় নবী গো, আমার গুনাহের চেয়ে আল্লাহ পাকের দয়া আর ক্ষমা অনেক হাজার কোটি গুণে বেশি বড়। আল্লাহু আকবার। কিন্তু আমার মন বলে আমার আল্লাহ আমার মতো গুনাহগার কুলাঙ্গার যুবককে মাফ করব না। নবী আমার চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয় যুবক রে, তুমি কি এমন গুনাহ করেছ? হাল কতালতা নাফসা, তুমি কি কাউকে খুন করেছ? কেননা বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করলে এই গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ডাক দিয়ে কয় নবী গো, না না আমি কাউকে হত্যা করি নাই, খুন করি নাই। নবী আমার ডাক দিয়ে কয় যুবক, তাহলে হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আমার স্রষ্টা রবের সঙ্গে কাউকে শরীক করেছো, শিরকি গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে কয় নবী গো, না না আমি শিরিক নামক গুনাহটাও করি নাই। নবী আমার ডাক দিয়ে কয় শিরিক নামক গুনাহ আমার আল্লাহ মাফ করে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার বলেন। এইবার যুবক ডাক দিয়ে কয় নবীজি, আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করি না, আমি কাউকে হত্যাও করি নাই, আমি শিরিক নামক গুনাহ নবী করি নাই। নবী গো, আমি হইলাম মদিনার ভিতরে একজন কাফন চোর। কি চোর? আমি হইলাম মদিনার ভিতরে
একজন কাফন চোরা, আমার চিরাচরিত্র হইল কাফন চুরি করা। ও নবী গো, গতকাল দিনের বেলায় মদিনার ভিতরে একজন সুন্দরী নারী ইন্তিকাল করে। যে নারীটা ছিল খাঁটি পর্দাশীল নারী, যে নারীকে আধো পর্যন্ত কোনো ভিন পুরুষ এখনো পর্যন্ত দেখতে পারে না। ও নবী গো, এই মেয়েটা ছিল কোরআনের হাফেজা। এই মেয়েটা এত সুন্দরী ছিল যে মেয়েটাকে গোটা মদিনার মানুষ উপাধি দিয়েছিল হুরে মদিনা। আল্লাহু আকবার বলেন। হুরে মদিনা বলা হইতো। মেয়েটা ছিল কোরআনের হাফেজা। এই মেয়েটা ছিল খাঁটি পর্দাশীল একজন নারী। নবী গো, এই মেয়েটা যখন গতকাল ইন্তেকাল করে, মেয়েটার পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন দায়িত্ববান অভিভাবক গার্ডিয়ান গো যখন এই মেয়েটাকে গোসল করায়া কাফন পড়াইয়া কবরস্থানে কবরস্থ দাফনের কাজটা কমপ্লিট করে আসে, সবাই যখন চলে যায়, রাত্রি যখন গভীর হয়, আমি কাফন চোর ওই যুবতী মেয়েটার কবরের নিকটে চলে যাই গো নবী। নবী গো, এই মেয়েটার কবরের উপর থেকে মাটি সরাইয়া, কবরের ভিতর থেকে বাঁশের চাটিয়াটা উঠাইয়া, বাঁশগুলো সরাইয়া কবরের ভিতরে প্রবেশ করি। নবী গো, দেখেন দেখেন আমি কত বড় জঘন্যতম অপরাধ করেছি। এই সুন্দরী মেয়েটা, যে মেয়েটা কোনোদিন পর্দার খেলাফ হয়ে চলে না, বেপর্দা হয়ে কোনোদিন রাস্তাঘাটে বের হয় না, এই মেয়েটার দেহ থেকে আমি একটা নয় দুইটা নয় 5 টুকরা কাফনের কাপড় দেহ থেকে আলাদা করে ফেললাম। এই কাফনের কাপড়গুলো আমি চুরি করার জন্য বাজারে নিয়ে বিক্রি করব, এই জন্য আমার ব্যাগের ভিতরে লইলাম। এখন আমি কাফনের কাপড় লইয়া কবর থেকে বের হইতে লাগবো। আল্লাহ আমায় মাফ করো। নবী আমার ডাক দিয়ে কয়, যুবকরি, তুমি তো কাফনের কাপড় চুরি করছো, তার মানে তুমি কবিরা গুনাহ করছো। তুমি তওবা করো, আল্লাহ তোমার তামাম জিন্দেগীর অপরাধ মাফ কইরা দিবে। এইবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, নবী গো, আমি শুধুমাত্র কাফনের কাপড় চুরি করি ক্ষান্ত হই না। ওই কবরের ভিতর থেকে আমি যখন কাফনের কাপড়গুলো নিয়ে বের হইতে লাগলাম, ও নবী গো, কে যেন আমার পিছন থেকে ডেকে ডেকে বলে, ও যুবক, এত সুন্দরী একজন নারী কবরের ভিতরে ঘুমাইয়া আছে, এই নারীর সাথে তুমি যদি জিনা করো, ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, দুনিয়ার কেউ তোমায় দেখবে না, কেউ তোমায় বাধা দিবে না। কন্যা আউযুবিল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, নবী গো, শয়তানের ওয়াসওয়াসায় আমি পড়ে গেলাম, শয়তানের ফাঁদে আমি যখন পাকড়াও হয়ে গেলাম, আমি যখন এই হুরে মদিনা নারীর সাথে জিনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম, জিনাহের কাজ যখন শেষ হয়ে গেল, আমি যখন কবর থেকে বের হইতে লাগব, এই কবরের মাঝে মৃত যে নারীটা ঘুমাইয়া আছে, এই নারীর জবানটা কেমন করে যেন খুইলা গেছে। এই নারী তার জবান দিয়ে উচ্চারণ করে আমাকে পিছন থেকে ডাকতেছে, এ যুবক, আমার পবিত্র দেহটাকে তুমি নাপাকি কইরা দিলা, আমার সাথে তুমি কেমনে পারলা এমন ব্যভিচারী করতে? এ যুবক, আমি কোনোদিন তোমায় মাফ করব না। হাসরের ময়দানে আমি তোমার বিরুদ্ধে মামলা দিব, আমি তোমাকে জাহান্নামে পাঠাবো, আমি তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। যুবক কান্না করে
আর ডাক দিয়ে কয় নবী গো এইটা হলো আমার ভয়ের সবচেয়ে বড় কারণ। নবী বলেন বলেন এই অপরাধ আল্লাহ আমারে মাফ করবনি। এইবার যুবক ডাক দিয়ে কয় নবী গো এখন আমি খাইতে পারি না, এখন আমি বসতে পারি না, এখন আমি ঘুমাইতে পারি না, আমার দিলের ভিতরে আছে শুধু ভয় আর অনুতপ্ত অনুশোচনা। নবী আমার ডাক দিয়ে কয় যুবক রে তোমার অপরাধটা সবচেয়ে বড় ভারী, এমন অপরাধ কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারেনি? যুবক কয় আমি বুঝি না।